দাঁড়িয়ে বামের অনেক কিছু করার আছে। বাম যেমন এখানে বলতে পারে যে শিল্পটা হলো না, জায়গাটা উজাড় হয়ে গেল, সেরকম একই সঙ্গে এটাও বলার দরকার রয়েছে যে তাদের যে পদ্ধতিগত ভুলগুলো ছিল সেই পদ্ধতিগত ভুলগুলোর জন্যে সিঙ্গুরের জনগণের কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে। সেই ক্ষমাটা কিন্তু তারা চাইছে না। তারা সিঙ্গুর থেকে এই প্রকল্প হবে, সিঙ্গুরে আমরা করতে গেছিলাম, আমরা ব্যর্থ হলাম। কিন্তু এটা বলার দরকার আছে যে আমাদের নিজেদেরও কিছু ভুল ছিল, যে ভুলের ওপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা এরা এসেছে ক্ষমতায়, সেই ভুলের জন্যে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করার দরকার আছে। এটাও হচ্ছে না। কিন্তু কোথাও গিয়ে এই যে সিঙ্গুরে বামেদেরকে ভিলেন বানানো হয়েছে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছে। না, মমতা বন্দ্যোপাধ্যায় তো এগুলো করবেন এবং কোনো কাজকর্ম করবেন না, এটা তো ওনার তো, এটা তো স্বাভাবিক। যেমন তৃণমূল কংগ্রেস চুরি করবে, তো তৃণমূল কংগ্রেস চুরি করবে না তো কী করবে? সাধারণ মানুষ জানে তৃণমূল চুরি করে, সাধারণ মানুষ জানে যে বিজেপি দাঙ্গা করে, বিজেপি ধর্মীয় পোলারাইজেশন করে, তৃণমূল দাঁড়িয়ে ধর্মীয় পোলারাইজেশন করে, এটা স্বাভাবিকভাবে মানুষ জানে। কিন্তু এটা যদি বাম শক্তির তরফ থেকে দেখা যায় যে কোনো লুপ হোল, লাল পতাকায় ছিটেগুলো অনেক বেশি বেশি দৃশ্যমান হয়। বিষয়টা এইখানে, মানে লাল পতাকার একটা লোক যদি চুরি করে তখন বলবে দেখেছো কমিউনিস্ট পার্টির লোকটা চুরি করছে। আপনি একটা তৃণমূলের লোক চুরি করলে বলবে এটা তো হয়ই, এরকমই তো হবে। পিএম কেয়ারসের টাকার কোনো অডিট হবে না, লোকে জানে যে হ্যাঁ ওরা তো বিজেপির লোকেরা এরকমই করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই যে পদ্ধতিগত গণ্ডগোলগুলো করলেন বুদ্ধদেব ভট্টাচার্যর আমলে, তাতে তো তার জন্যে মাসুল কারা দিলেন? বামপন্থী শক্তি যেমন দিল, সাধারণ মানুষও তো দিল। তো সেই জন্যে আমার মনে হয় এই যে সিঙ্গুরকে নিয়ে মোদি মমতার যে জঘন্য ব্যাপারটা চলছে, সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বামপন্থীরা একটা ঐক্যবদ্ধ কণ্ঠস্বরে বলুক যে হ্যাঁ এই জিনিসটা মানে এগুলো সব ফেক। মমতা মোদির এই ফেক যে ন্যারেটিভ তৈরি হচ্ছে, তার বিপরীতে বামেরাই যে একমাত্র বিকল্প হতে পারে সেটা তারা বলুক। কিন্তু সেটা বলার সঙ্গে সঙ্গে এটাও তারা বলুক যে আমাদের ওই সময় যে পদ্ধতিগত ভুল ছিল, সেই ভুলের শাস্তি তো আপনারা আমাদের দিয়েছেন, সেই শাস্তি আমরা পেয়েছি, আমরা শূন্য হয়ে গেছি। কিন্তু এইবার অন্ততপক্ষে যারা আপনাদের বুকের ওপর বসে দাঁড়িয়ে গোটা রাজ্যটাকে উজাড় করে দিল, গোটা দেশটাকে উজাড় করে দিল, তাদের বিরুদ্ধে এবার আপনারা সরব হন এবং আমাদের ভুলের জন্য আমরা ক্ষমা চাইছি, আমাদের অনেক শাস্তি দিয়েছেন, এবার অন্তত আমাদের ওপর আস্থা রাখুন। তার মানে এত কিছুর মাঝে যেখানে ইস্যু রয়েছে সেখানে তার মানে বামেরা এই ইস্যুগুলোকে ধরতে ব্যর্থ হচ্ছে, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে। হ্যাঁ, এইটা তো বটেই। মানে বামেরা এবার একটু রাস্তায় নেমে বলুক না যে হ্যাঁ ভাই আমাদের ভুল হয়ে গেছে, ওই সময় পদ্ধতিগত ভুল হয়েছিল, আমরা সেই ভুলগুলো আমরা আত্মসমালোচনা করছি, আমরা আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাইছি, আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই। আমরা মানে এটা তো প্রমাণিত যে আমরা আর যাই করি না কেন, মানে চাকরি দিয়ে আমরা পয়সা খাইনি। হ্যাঁ, বলতে পারেন যে চিরকুটে চাকরি হয়েছে ইত্যাদি ইত্যাদি, অনেকে অনেক রকম অভিযোগ করেন, কিন্তু ওই চিরকুটে চাকরিতেও একটা দেখাতে পারবেন? মানে আমি যদি তর্কের খাতিরে মেনে নিলাম যে চিরকুটে চাকরি হয়েছে, নানা রকম কিছু হয়েছে, দেখাতে পারবে আজকে যে বাড়ির লোকটা তৃণমূল করে তাকেও কয়েক লক্ষ টাকা দিয়ে চাকরি পেতে হয়? সেই সময় বামপন্থী বাড়ির লোকেরাকে মানে এরকম কোনো উদাহরণ দেখাতে পারবেন যে পয়সা নিয়ে চাকরি দেওয়া হয়েছে? সেটা তো হয়নি। তো সেইটুকু অন্ততপক্ষে নিজেদের পজিটিভগুলো তুলে ধরুক, আর নিজেদের যেটুকু নেগেটিভ হয়েছে সেটার জন্য ক্ষমা চাক, ব্যাস। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তো গিয়েছিলেন সিঙ্গুরে, তিনি শিল্প নিয়ে কথা বলার আশ্বাস দিয়েছিলেন। এখন মুখ্যমন্ত্রী যাচ্ছেন বাংলার বাড়ি টাকা বন্টনের আশ্বাস দিচ্ছেন। ওই সব আশ্বাস দিয়ে আলটিমেটলি তো দেখা যাচ্ছে অশ্বডিম্ব প্রসব হচ্ছে। বাংলার বাড়ি, আরে গোটা এলাকাটা, গোটা বাংলাটাকে শ্মশান বানিয়ে দিয়ে উনি শ্মশানে বাড়ি বানাচ্ছেন। গোটা যুবশক্তি, ছাত্রছাত্রীরা, মানে আজকে মানে ইভেন আমি একটি কলেজে দেখলাম, কলকাতার কলেজ, সেখানে ইভিনিং সেকশানে বাংলা বিভাগে ভর্তি, এই যে বাংলা জয় বাংলা করে, তো বাংলা বিভাগের স্টুডেন্ট হচ্ছে একটি, কলকাতার একটি প্রাইম কলেজ শিয়ালদা স্টেশনের কাছে। ইভিনিং ডিপার্টমেন্টে, ইভিনিংয়ে একটি মাত্র বাংলা ডিপার্টমেন্টের ছাত্র, মর্নিং ডিপার্টমেন্টে বোধহয় কটা 10টা না 12টা, সমস্ত সিট 120টা সিট ফাঁকা পড়ে আছে, আর উনি দাঁড়িয়ে জয় বাংলা করছেন। এই যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা মানুষকে দেওয়া হচ্ছে, তারা নাকি টাকা পাচ্ছে, কিন্তু যে জায়গায় আমরা যাই গ্রাউন্ড রিপোর্ট করতে, কয়েকদিন আগে দেগঙ্গায় গেছিলাম, সেখানে একেবারে নিম্নবিত্ত মানুষ, তাদের দিনের পর দিন বর্ষাকালে 3-4 মাস তারা বাড়িতেই থাকতে পারেন না, তারা 60 বছর ধরে বসবাস করছে একটা পুকুর পাড়ের ধারে, তারা দিনের পর দিন অ্যাপ্লাই করছেন কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে না, টাকা পাবেন কোথা থেকে? টাকা পাচ্ছেন না। আর যারা টাকা পাচ্ছেন তাদের মধ্যে গিয়ে সার্ভে করে দেখুন যে সেই টাকার কাটমানি কতটা দিতে হচ্ছে।
সেটা জিজ্ঞেস করুন। এই এলাকার পঞ্চায়েত মেম্বাররা বলছেন যে এখানে উন্নয়নের ভিত্তিতে ভোটটা হয়। হ্যাঁ, বিরাট উন্নয়ন তো আমরা দেখতেই পাচ্ছি। আমরা আরজি করে উন্নয়ন দেখলাম, ধর্ষণের উন্নয়ন আমরা দেখলাম। পার্থ তো এখন বেরিয়ে গেছে, পার্থর বান্ধবীর খাটের তলায় কি সাংঘাতিক রকম উন্নয়ন, মানে কোটি কোটি টাকার উন্নয়ন জমেছিল আর কি। তারপরেও জামিন পেয়ে গেছেন। এগুলো হবে, সব চলবে। এর বিরুদ্ধে এবং মানুষ তো ওইভাবে সংগঠিত হয় না, মানুষকে সংগঠিত করতে হয়, সেই কাজটাই বামপন্থীরা ব্যর্থ হচ্ছে। সেই জায়গাটায় বামপন্থীরা যদি নেমে তাদের পুরনো ভুলগুলোকে শুধরে নিয়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে যদি তারা যায়, তাহলে একটা কিছু হলেও হতে পারে। এবং এই যে ভোটের আগে মানুষ খুব অসহ্য অবস্থায় রয়েছে। মুর্শিদাবাদের মানুষকে আমি দেখছি যে তারা আর যাই হোক না কেন তারা তৃণমূলকে চাইছে না। আমি মুর্শিদাবাদে গেছিলাম কদিন আগে, আমি দেখলাম যে তারা আর যাই করুক না কেন তারা তৃণমূলকে চাইছে না। আবার তারা বিজেপিকেও নিতে পারছে না। এখন বিজেপি কী করছে, ওই হুমায়ুনের মধ্যে দিয়ে একটা ফাটল ধরিয়ে যাতে মুসলিম ভোটটা কোনো না কোনোভাবে কনসলিডেটেড না হয় তৃণমূলের মধ্যে, সেইটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তাতে এই মুসলিম ভোট প্রসঙ্গে আমি একটা বিষয় বলবো, যেখানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘুদের সরকার বলা হয়, তিনি নাকি 30% মুসলিম ভোটটা পায়। অন্যদিকে যখন হুমায়ুন কবির এখন সভা করছে সেখানেও মাঠ ভর্তি হয়ে যাচ্ছে। নওশাদ সিদ্দিকী কয়েকদিন আগে শহীদ মিনারে সভা করলেন, সেখানেও সংখ্যালঘু মানুষে ভরে গিয়েছে। তাহলে দিনের পর দিন বামেরাও যখন ব্রিগেড করে তখনও সংখ্যালঘু মানুষে ভরে যায়। তাহলে আদতে মমতা বন্দ্যোপাধ্যায় কত পার্সেন্ট ভোট পায়? না, এটা ব্যাপারটা হচ্ছে, এটা খুব স্বাভাবিকভাবে এখানকার সংখ্যালঘু মানুষ খুব বিপদের মধ্যে রয়েছেন। যেখানে বিজেপির মতো একটা ফ্যাসিস্ট শক্তি যেখানে কেন্দ্রে রয়েছে এবং প্রতি মুহূর্তে তারা একটা পরিবেশ তৈরি করছে ভয়ঙ্কর রকমের, তো সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘু মানুষ তারা তৃণমূলের দ্বারা অত্যাচারিত হলেও স্বাভাবিকভাবেই তারা তৃণমূলের দিকেই যাবেন। মানে এটার মধ্যে কোনো দোষ নেই। কিন্তু তারা তো দেখছেন না যে সামনে, তারা তো অপশান দেখছেন না। তার মানে তারা মানে মিছিলে অংশগ্রহণ করলেও বলছেন ভোটটা গিয়ে তৃণমূলকে। হ্যাঁ, দিচ্ছেন তো, কি করবেন? তাহলে তো কোনো উপায় নেই। যেমন ধরা যাক, আমি জানি একটা বিরাট অংশের নিচের তলার বামপন্থী কর্মীরা বিজেপিকে ভোট দিয়েছেন। কেন দিয়েছেন? তারা দিয়েছেন মানে বিজেপির এই যে ভোট রাইজ হলো, ভোট পার্সেন্টেজ বাড়লো, সেটা বাড়লো কেন? বাড়লো তার কারণ তারা বাধ্য হলো, তাদের পার্টি তাদেরকে যখন তৃণমূলের লোকেরা মেরে গুন্ডারা মেরে গ্রাম ছাড়া করছে, বাড়ি ছাড়া করছে, যাবে কোথায়? সিপিএম তার পাশে নেই। তো সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে তারা বিজেপি কেন্দ্রে আছে, তাহলে বিজেপির সঙ্গে থাকি। বিষয়টা তো এই জায়গায়, মানে আপনি যদি আস্থাস্থাপক বিজ্ঞপ্তি না দিতে পারেন, মানে আমার সব কথাটা দেখবেন ঘুরে ঘুরে বামেই আসছে, তার কারণ বামের ওপর আমরা এখনও আস্থা রাখি যে বাম কিছু একটা করবে। সেখানে দাঁড়িয়ে বাম মানে কিছু সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিকে তুলে আনা, এর বাইরে বাম বেরিয়ে রাস্তায় আগে বাম যেভাবে সংগঠন করতো সেভাবে তারা একটু করার চেষ্টা করুক না। সেটা করলে অন্ততপক্ষে এই যে চোরটা চিটিংবাজদের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি, মানে এখানে আমরা দেখছি তৃণমূল চোর, আরে তৃণমূল তো সেই তুলনায় ছিঁচকে চোর মশাই। আর পিএম কেয়ারসের টাকা মানে 600 কোটি টাকা, সে কি হচ্ছে? বিজেপির চুরি দেখলে তো সেটা ভয়ঙ্কর। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল তাদের তুলনায় ছিঁচকে চোর মশাই। এবং এই যে ভোটের আগে আসন সংখ্যা আমরা যেভাবে ঘোষণা হতে দেখছি, তৃণমূল 250টার বেশি বলেছে, বিজেপিও একই রকমভাবে আসন সংখ্যা বলেছে, কিন্তু বামেরা কোনো আসন সংখ্যা এখনো অবধি নির্দিষ্ট করছে না। তার মানে কি বামেরাই মানে বুঝতে পারছে কোথাও গিয়ে যে 26এও তাদের ওই শূন্যতেই চলে যেতে হবে? না, শূন্যতে দেখুন, বামেরা শূন্যে গেলে না, বামেদের ব্যাপারটা হচ্ছে শূন্যে যাই বা যাই হোক না কেন রাস্তায় থাক। আপনি যদি বামেদের আন্দোলনটা হচ্ছে পার্লামেন্টারি মুভমেন্ট প্লাস এক্সট্রা পার্লামেন্টারি ক্ষেত্রে যদি তারা নিজেদের ছাপ রাখতে পারে, তাহলে দেখবেন পার্লামেন্টারি স্ফিয়ারেও তারা নিজেদের ছাপ রাখতে পারবে। এক্সট্রা পার্লামেন্টারি মুভমেন্টটা শক্তিশালী হোক, তাহলে পার্লামেন্টারি পার্টিসিপেশন যেটা, পার্লামেন্টারি প্রেজেন্সটা, সেটাও কিন্তু আর কিছুদিনের মধ্যেই সেটাও কিন্তু সামনে চলে আসবে। তো সেটার জন্য তো আপনাকে রাস্তায় নেমে আন্দোলনটা করতে হবে। যা ইস্যু তৈরি হচ্ছে তাতে এটা মমতা ব্যানার্জির আমল থাকলে আপনি ভেবে দেখুন, বোধহয় 365 দিনের 365 দিনই ধর্মঘট হয়ে যেত। সেটা কিন্তু বামেদের আমলে হচ্ছে না। আগে হতো কিন্তু আজকে হচ্ছে না। এটা বাস্তব।